ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি প্রকাশ নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সামনে। আশা করি এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। আজকে আমি বানাবো রাভা দিয়ে একটা রেসিপি। কথা না বাড়িয়ে চলো ফটাফট দেখে নিই কিভাবে বানাতে হবে। সবার প্রথমে আমি একটা প্যান নিয়ে নেবো, এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো ঘি। আমি যা ইউজ করবো সব ঘিতেই বানাবো। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কাজু। তোমরা দেখতে পাচ্ছ এটাকে আমি হালকা স্লো ফ্লেমে পাকাতে থাকবো। এটা যখন ব্রাউন হয়ে যাবে এটাকে আমি নামিয়ে নেবো। কাজুগুলো আমার হালকা ব্রাউন হয়ে গেছে, এগুলোকে আমি নামিয়ে নেব। এরপর আমি আরেকটা প্যান নিয়ে নেবো, এর মধ্যে আমি দিয়ে দেবো রাভা বা সুজি বলতে পারো তোমরা। এগুলোকে আমি খুব স্লোতে পাকাবো। এখানে আমি শুধু ঘি ব্যবহার করেছি, তোমরা চাইলে অয়েলও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। এগুলোকে আমি হালকা ফ্লেমে পাকাতে থাকবো। এটা যতক্ষণ ব্রাউন কালার না আসবে ততক্ষণ আমি এটাকে স্লোতে পাকাতে থাকবো। তোমরা দেখতেই পাচ্ছ অনবরত এটাকে নাড়াতে হবে যতক্ষণ না এটা ব্রাউন কালার আসবে। যখন ব্রাউন কালার আসবে তখন এটাকে আমি বন্ধ করে দেবো। এটা আমার প্রায় রেডি হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর একটা ব্রাউন কালার এসছে। এরকম ব্রাউন কালার আসবে, যত ব্রাউন কালার আসবে ততই খেতে বা ভালো এটা টেস্ট আসবে এর মধ্যে। এবার আমি আরেকটা প্যান নিয়ে নেবো, এর মধ্যে দিয়ে দেবো আমি 1 লিটার দুধ। আমি 1 লিটার দুধ নিয়েছি, তোমরা চাইলে বেশিও নিতে পারো কমও নিতে পারো, কোনো অসুবিধে নেই। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা জল। তোমরা চাইলে জল ইউজ করতে পারো, নাও ইউজ করতে পারো। এর মধ্যে আমি দিয়ে দেবো 4 থেকে 5টা এলাইচি। আমি আগের থেকেই এর মধ্যে কাজু বাদামগুলো দিয়ে দিলাম, যেন এগুলো ভালো করে পেকে যায়, এর জন্য আমি আগের থেকেই এর মধ্যে দিয়ে দিলাম। দুধটা ভালোই গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো রাভাগুলো। নতুনদেরকে আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা, পুরনো যারা আছো তাদেরকেও আমার অনেক ভালোবাসা। তোমরা আমার এইভাবেই পাশে থেকো, আমার সাথে থেকো। পেকে যাওয়ার পরে এর উপরে আমি দিয়ে দেবো সুগার। তোমরা যেরকম চিনি পছন্দ করো বা মিষ্টি পছন্দ করো সেভাবে দিতে পারো। এবার আমার যে মেন ফ্লেভার বা কালার সেটা হলো আমার কেশর, যেটাকে আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছ কেশরের ফ্লেভার, এটা কেশর। এবার আমি এর মধ্যে কেশরটাকে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ, আশা করি সবার খুব ভালো লাগবে এই রেসিপিটা, একবার হলে ট্রাই করতে পারো। এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা ফুড কালার বা স্যাফরন ফুড কালার আমি ইউজ করবো এর মধ্যে। তোমরা চাইলে ইউজ করতেও পারো, নাও করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা যদি সিম্পল বানাতে পারো তাও কোনো অসুবিধা নেই, রেসিপিটা খুবই ভালো। মাত্র বানালাম আজকে রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন, ভাই বোনদের ভালোবাসার জন্য এই রেসিপিটা আমি বানালাম আজকে। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে, একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারো। তো সবাই জানিও আমাকে রেসিপিটা কিরকম লাগলো, অবশ্যই সবাই আমাকে কমেন্ট করবে। আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করে আমার পাশে থেকো। নতুন নতুন রেসিপির জন্য প্রকাশ সবসময় তোমাদের পাশে আছে। আমি সবসময় চেষ্টা করবো তোমাদেরকে নতুন রেসিপি দেখানোর জন্য। এবার আমি এটাকে একটা প্লেটে নিয়ে নেব। প্লেটে নিয়ে এটাকে আমি ভালো করে ফ্রিজ করে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। ফ্রিজ হয়ে গেলে এটাকে আমি আমার একটা রাউন্ড মোল্ড দিয়ে আমি এটাকে ছোট ছোট করে কেটে নেব। এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতে তার থেকে দ্বিগুণ টেস্ট। আমি সবাইকেই বলবো একবার হলেও এটাকে ট্রাই করতে। ভাইফোঁটা স্পেশাল, খুবই ভালো লাগবে। তো তোমরা কেমন আছো? সবাই ভালো আছো? আমার চ্যানেলে যারা নতুন আছো তাদের আমি সবাইকেই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবে, যেন আমি নতুন যখন ভিডিও বানাবো অবশ্যই তোমাদের সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন যেতে পারে। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। নতুন একটা রেসিপি নিয়ে আবার নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।